আসসালামু আলাইকুম, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। রোজবাই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে পুরো প্রকৃতিটা কুয়াশা চাদরে ঢাকা পড়েছে। তো প্রকৃতিটা আসলে অনেক সুন্দর। কুয়াশা আমার অনেক পছন্দের, শীতকালও আমার অনেক পছন্দের। শীতকালের কুয়াশা উপভোগ করার জন্যই 6টা বাজে আর কি ছাদে ওঠা। সিম গাছের মধ্যে অনেক সুন্দর ফুল এসেছে, এর মধ্যে শিশির পড়েছে। আসলে দৃশ্যটা খুবই সুন্দর। এখন আর কি আমি অনেকক্ষণ ছাদে বসেছিলাম। ছাদে বসে কুয়াশা শীত উপভোগ করে নিচে গেছি। নিচে যাওয়ার পর একটু হালকা নাস্তা করব সকালের। তো এখন পরোটা ভাজছি। পরোটা ভাজার পরে নাস্তাটা করে তারপরে আসলে দৈনন্দিন ব্যস্ততার জীবনে চলে যাব। এখন পরোটা ভাজা শেষ, একটা ভাজা শেষ, এখন আরেকটা পরোটা ভাজবো। আর সকালের নাস্তা তো এত ভারী কিছু খেতে হয় না, আর বিশেষ করে শীতের সকাল হলে তো আর কথাই নেই। শীতের সকালে তেমন কিছুই খেতে হয় না, সব সময় মনে হয় যে কিছু না কিছু খেয়েই আছি। তো এখন চকলেট দিচ্ছি। চকলেট আর চকলেট আমার ফেভারিট। তো এই চকলেটের গ্রান স্বাদ সব কিছুই ভালো লেগেছে। এভাবে তো দোকান থেকে কিনে চকলেট খাওয়া হয় না। আর পরোটার সাথে এখন একটু কফি না হলে যে হবেই না সকালটা, সেটা যারা আমার ভিডিও দেখছেন তারা ঠিকই বুঝে গেছেন। এখন আমি কফি খাবো। তো কফি মিক্সারটা দিয়ে দিলাম। এখন গরম পানি করা হচ্ছে, গরম পানি দিব, এরপরেই কফি বানানো শেষ। আসলে এগুলো কোনো ঝামেলার না, তো ঝামেলার না, একবারেই সহজ। তো এখন সকালের নাস্তাই তো আমার সকালের নাস্তা শেষ। সকালের নাস্তা বলতে এগুলাই। কে খাওয়াচ্ছে? এখন আলিফের পরে হোসেনকে খাওয়ালো, এখন আর কি নুসরাতকে খাওয়াই দিল। এরপরে কারিমায় আসলে ভাগে পাইব না, কারিমায় নিজে ওরে খাওয়াই দিতেছিল। এখন না কারিমাকে খাওয়াইব না, কারিমা ওরে খাওয়াই দিছে, কিন্তু মা দি কারিমারে খাওয়াই দিব না। না আসলে কেকটা মজা ছিল। এখন কেক তো শেষ হয়েছে, কিন্তু আমাদের তো দিন শেষ হয় নাই। তো এখন আমরা আলুর চপ খাবো, এই জন্য আলু কাটতেছিলাম, আলু ধোয়া হইতেছে। এখন কারিমা আলু ধুইতেছে। এখন কেক খাওয়ার পরে আমরা প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তো এটা মাগরিবের আগের সময়। মাগরিবের আগ মুহূর্তে যেমন একটি প্রস্তুতি থাকে, নামাজের প্রস্তুতি, ঘরের কিছু কাজের প্রস্তুতি। তো এই আলুটা বসানোর পরেই যে যার মতো মাগরিবের নামাজ এবং ঘরের কাজগুলো করবে। এর মধ্যে সব কাজ শেষ হয়েছে। এখন আমি চা বানাইতেছি, চা বানানো শেষ। এখন সবাইকে চা খাওয়াবো, চার পরে তারপরে আলুর চপ খাবো। চা খাওয়ানো শেষ হলে তারপরে আলুর চপ। শীতের সন্ধ্যাবেলা, শীতের সকালবেলা চা না খেলে তো হয়ই না। আলুর চপ কিন্তু আমি রান্না করছি না, আর আলুর চপের স্পন্সারও আমি না। আলুর চপ রান্না করছে আন্টি। আর হ্যাঁ, চিনতে পারছেন, আমাদের বিরিয়ানি রান্না করছে আমাদের সেই আন্টি। ওনার হাতে কিছু একটা জাদু আছে, আসলে যা রান্না করে তাই মজা লাগে। তো এখন আলু চপের পেঁয়াজ দেওয়া হয়েছে, কিছু মশলা দেওয়া হয়েছে, জানি না, এটা কিন্তু আন্টি সিক্রেট একটা রেসিপি আন্টি আনছে। তো এর মধ্যে ওরা একটা এখন আলু দেওয়া হইতেছে। মাহাদি আর তুহিন একটা বাদুর মারছে, এখন আমার ভয় দেখাইতেছে এই বাদুরটা দিয়া। একটু পরে বাদুরটা দেখতে পারবেন। এখন আর কি আলুটা করতেছে, মিলাইতেছে। তো একটু ঢাকা দিয়া রাখতে হইব। এখন আলু সিদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দিয়া রাখতে হইব। আর মাশাআল্লাহ চুলাটার অনেক জাল ধরে, অনেক সুন্দর। চুলাটা দিয়ে একটু দিলে হয়ে যাবে। দেখেন দেখছেন বাদুর নিয়ে মজা করতেছে। এই বাদুরটা ওরা মারছে, বাদুর নিয়ে মজা করতেছে। এই যে দেখেন, এই যে দেখছেন, এইটা আমার দিয়াই ভয় দেখাইতেছে।
এই যে দেখেন আমাদের অবশেষে আমাদের আলুর চপ হয়ে গেছে। তখন যেমন ছিল এখন কিন্তু তেমন নাই, এখন মাখা মাখা হয়েছে, এটা আরও মজা হবে। আসলে দেখতেই মজা 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 লাগছে। এখন আসলে মজা হয়েছে, আলুর চপটা অন্যরকম স্বাদ হয়েছে। এটা আসলে আন্টির একটি সিক্রেট রেসিপি, আন্টি আমাদের কখনো বলে না, কিন্তু ভিডিওটা দেখলে আন্টি পরবর্তীতে বলবে যে কোনো সিক্রেট রেসিপি ছিল না, আপনি নিজের হাত দিয়া আমাদের এই মশলাটা দিছেন। এই যে দেখেন আমাদের ঘরে দিছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।